নদীর যেমন ঝর্ণা আছে, ঝর্ণারও নদী আছে। বাদ বাকিটা না হয় আপনার প্রিয়জনকে বলবেন। ঠিক একই রকম ভাবে হিস্ট্রিরও কেমিস্ট্রি আছে, কেমিস্ট্রিরও হিস্ট্রি আছে। আজকে আমরা দেখব ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, যার পিছনে ছিল বিশদ রসায়ন। 1812 সাল, নেপোলিয়ন বোনাপার্ট তখন মহাপরাক্রমশালী ফরাসি শাসক। তার সৈন্য সামন্ত রাশিয়া আক্রমণ করলো। গ্রীষ্মকাল, তারা যুদ্ধক্ষেত্রে চলেছে, হাল্লা চলেছে যুদ্ধে। তাদের জন্য শীতবস্ত্র তৈরি হলো, মোটা কাপড়ের জামা, প্যান্ট, এবং সে তার বোতাম হিসাবে ব্যবহৃত হলো টিন। আমরা জানি টিনের দু রকমের অ্যালোট্রোপ বা রূপভেদ আছে, সেগুলো হলো আলফা টিন এবং বিটা টিন। আলফা টিনটি সুকঠিন, দৃঢ়, শক্ত এবং 13 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে তা বিটা টিনে রূপান্তরিত হয়, যা ভঙ্গুর বা ব্রিটল। যুদ্ধক্ষেত্রে তাদের পৌঁছাতে পৌঁছাতে বেশ কিছুটা দেরি হলো। সেপ্টেম্বর অক্টোবর মাস, তারা তরবারি নিয়ে রাশিয়ানদের উপর ঝাঁপিয়ে পড়লেন সৈন্য সামন্ত, এবং তারা লক্ষ্য করলেন তাদের জামা এবং প্যান্টের বোতামগুলি ঝুরঝুর করে ভেঙে পড়ছে। কেন না, সেগুলি আলফা টিন থেকে বিটা টিনে রূপান্তরিত হয়েছে। যুদ্ধক্ষেত্রের উষ্ণতা বা টেম্পারেচার অনেকটা কম থাকায় এবং সেটি ভঙ্গুর হয়ে ভেঙে পড়ছে। ফলে প্যান্ট খুলে পড়ছে। এক হাতে প্যান্ট আর এক হাতে তরবারি নিয়ে আর কতক্ষণ যুদ্ধ করা যায়? তারা প্রায় ল্যাজ গুটিয়ে দেশে ফেরত এলেন। নেপোলিয়নের মুখ পুড়ল এবং তার পিছনে দায়ী একটি বিশদ রসায়ন বা কেমিস্ট্রি। ঠিক একই রকম কার্বনের বেশ কয়েক রকমের রূপভেদ, প্রকারভেদ দেখা যায়, যেমন গ্রাফাইট, ডায়মন্ড, বাকমিনিস্টার ফুলারিন, C60, কার্বন ব্ল্যাক ইত্যাদি। সালফারের ক্ষেত্রে মনোক্লিনিক, রম্বিক সালফার, ফসফরাসের ক্ষেত্রে রেড ফসফরাস, হোয়াইট ফসফরাস এটসেট্রা। এটি হলো বোধহয় সব থেকে পুরাতন ইতিহাসে লেখা ওয়ার্ড্রোব ম্যালফাংশনের একটি উদাহরণ। ধন্যবাদ।